ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এআই জেনারেটেড কন্টেন্ট আপলোড করে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন কি পাবেন না সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে পলিসি গাইডলাইন সহকারে দেখিয়ে দেব। অনেকে রয়েছেন, যেহেতু বর্তমান সময়টা হচ্ছে এআই এর যুগ, সেক্ষেত্রে অনেকে এআই কন্টেন্ট আপলোড করে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য প্রত্যাশা করেন। তো আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কি আসলে এআই ভিডিও আপলোড করলে পাবেন কি পাবেন না সেটা আপনাকে জানতে হবে, এবং গাইডলাইন থেকে আপনি জানতে পারবেন যে আসলে গাইডলাইনে কি বলতেছে যে এআই জেনারেটেড কন্টেন্টগুলোকে এটা সম্বন্ধে এখানে কিন্তু বলেছেন ফেসবুক। তো এই গাইডলাইনটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিটেলস বর্ণনা দিয়েছেন। তো ডিটেলস বর্ণনাটা কি সেটা বুঝলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি এআই জেনারেটেড কন্টেন্ট নিয়ে কাজ করবেন কিনা। Our community standards, integrity rules and guidelines and partners monetization policies apply to all content on Facebook including AI generated media. সকল ধরনের গাইডলাইনের পাশাপাশি এআই জেনারেটেড মিডিয়াও ফেসবুকে কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইনের আওতাভুক্ত, এই কথাটা বোঝাচ্ছেন। তারপরে এআই জেনারেটেড মিডিয়া দ্যাটস ডাজন্ট ফলো আওয়ার পলিসি মে বি রিমুভড অর ফ্ল্যাগড অ্যাজ ইনএলিজিবল ফর ডিস্ট্রিবিউশন অ্যান্ড মনিটাইজেশন। খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে এআই জেনারেটেড মিডিয়া দ্যাট ডাজন্ট ফলো আওয়ার পলিসি, আমাদের যে পলিসিগুলো আছে, ফেসবুকের যে পলিসিগুলো আছে, সেই পলিসি কখনোই ফলো করে না এআই জেনারেটেড কন্টেন্ট রিমুভ অর ফ্ল্যাগড অ্যাজ পসিবল। যদি আপনি ওই ধরনের কন্টেন্ট আপলোড করে মনিটাইজেশন পেতে চান তাহলে আপনার কন্টেন্টকে রিমুভ করে দিতে পারে, অথবা আপনার কন্টেন্টের জন্য ফ্ল্যাগ বিহেভিয়ার ইস্যু এনে আপনাকে ইস্যু ধরিয়ে দিতে পারে, অথবা আপনার যে ডিস্ট্রিবিউশন আছে অর্থাৎ আপনার ভিডিওর যে রিচ আছে সেটাকে ডাউন করে দিতে পারে, এবং কি মনিটাইজেশন অফ করে দিতে পারে। এই সমস্ত কাজগুলো ঘটবে যদি আপনি এই কন্টেন্ট নিয়ে কাজ করেন। ফেসবুক যে অরিজিনাল কন্টেন্টের উপর জোর দিয়েছেন সেটা কিন্তু আমরা মোটামুটি অনেকে জানি, বাট অনেকে রয়েছেন যেহেতু এআই নিয়ে কাজ করেন, এআই দিয়ে হয়তো মনিটাইজেশন চাচ্ছেন। তো এই ভিডিওটা দেখে আপনি ক্লিয়ার হতে পারবেন। We value high quality content on Facebook and will also demote AI content that can be seen as low quality spamming. যখন ফেসবুকে আইডেন্টিফাই করতে পারে যে এই কন্টেন্টটা হচ্ছে এআই কন্টেন্ট অথবা এই কন্টেন্টটা ধার করা কন্টেন্ট, তখন ফেসবুকে কি করে সেটাকে লো কোয়ালিটি কন্টেন্ট অথবা স্পামিং কন্টেন্ট হিসাবে সেটাকে স্বীকৃতি দেয়, যার ফলে পরবর্তী দিকে এই কন্টেন্টটাকে হয়তো ডিলিটও করে দিতে পারে। ডিলিট করার পর সেখানে আপনার প্রোফাইলে কিন্তু ইস্যু কিন্তু ক্রিয়েট করতে পারে। তাই এআই কন্টেন্ট যারা আপলোড করতে চাচ্ছেন অথবা এআই নিয়ে বিভিন্ন কোর্স করতে চাচ্ছেন, করেন, সমস্যা নাই। এআই নিয়ে কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু এআই দিয়ে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন, এবং এআই দিয়ে আপনি কিন্তু ভালো অবস্থান তৈরি করতে পারবেন। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে কিন্তু আপনি এআই কন্টেন্ট আপলোড করে মনিটাইজেশন যদি পেতে চান তাহলে এখানে কিন্তু তাদের রুলস বা রেজুলেশন যেটা আছে সেটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। তো এই রুলস বা রেজুলেশনটা আপনি কোথায় পাবেন সেটা আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি, এবং কি এই বিষয়ে যদি আপনি আরও ডিটেল জানতে চান তাহলে এখানে লার্ন মোর এই অপশানের মধ্যে ক্লিক করে ফেসবুক এআই নিয়ে কি বলতে চাচ্ছে, এআই কন্টেন্টগুলোর আচরণটা কি, সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে আপনি জানতে পারবেন। এভরিডে মোর দেন 2 বিলিয়ন পিপল কাম টু ফেসবুক টু হেল্প ক্রিয়েটর। এখানে বলছে 2 বিলিয়ন পিপল আসে এখানে। তো এখানে পোস্ট কোয়ালিটি অরিজিনাল কন্টেন্ট উইথ কনসিস্টেন্সলি, হেয়ার্স হোয়াট ক্রিয়েটর ক্যান ডো বি সাকসেসফুল। সাকসেসফুল হওয়ার জন্য একজন ক্রিয়েটরের কী করতে হবে, পোস্ট করতে হবে হাই কোয়ালিটি কন্টেন্ট, যে কন্টেন্টটা অরিজিনাল, ফোকাস অন অথেন্টিক এনগেজিং কন্টেন্ট, এনগেজিং এবং অথেন্টিক কন্টেন্টের উপর আপনাকে জোর দিতে হবে। এখানে ফেসবুক বলেছেন ইফ ইউর ক্যাপশন অ্যান্ড হ্যাশট্যাগ রিলেভেন্ট টু দ্য কন্টেন্ট, কন্টেন্টের সাথে মিল আছে হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হবে, এবং কন্টেন্টের যে টাইটেল আছে সেটাও কিন্তু ব্যবহার করতে হবে, থাম্বনেইলও ব্যবহার করতে হবে, না হলে মিসলিডিং ইনফরমেশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেকেই ভুল করেন। তারপর লয়ারিং দ্য রিচ অফ দ্য অ্যাকাউন্ট শেয়ারিং স্পামি কন্টেন্ট, অনেকে বলে যে আমি আমার ভিডিওতে রিচ পাচ্ছি না বা রিচটা ডাউন হয়ে যাচ্ছে। তো এটা মূলত হচ্ছে কি, আপনি যখন এখানে লো কোয়ালিটি কন্টেন্ট আপলোড করবেন অথবা স্পামিং কন্টেন্ট আপলোড করবেন, অটোমেটিক ফেসবুক কিন্তু আপনার যে রিচ আছে সেটা কিন্তু ডাউন করে দিবে, এবং শুধুমাত্র যে কন্টেন্টটা আপনি আপলোড করছেন সেটা নয়, পরবর্তীতে অনেকগুলো কন্টেন্ট কিন্তু এভাবে রিচ ডাউন করে দিবে। তারপরে যখন আপনি আবার সঠিকভাবে কাজ করা শুরু করবেন তারপরে কিন্তু আপনার কন্টেন্টগুলোতে আবার বেশি রিচ দিবে ফেসবুক। এভাবে ফেসবুকের অ্যালগোরিদমটা চলে। স্পাম অ্যাডওয়ার্ডস ওপেন ক্রিয়েট হান্ড্রেডস অফ অ্যাকাউন্টস টু শেয়ার দ্য স্পামি কন্টেন্ট সম্বন্ধে আমার একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখলে স্পামি কন্টেন্ট কীভাবে হয় সেটা আপনি জানতে পারবেন। এখানে ডিটেলস আর বলতেছি না। তো এখান থেকে ব্যাক করি কীভাবে আপনারা এই অপশানটার মধ্যে আসবেন, সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই এভাবে ড্যাশবোর্ডে আসতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখানে ক্রিয়েটর এডুকেশন এটার মধ্যে আসতে হবে। ক্রিয়েটর এডুকেশন আসার পর এখানে দেখতে পাবেন আন্ডারস্ট্যান্ড পলিসিস অ্যান্ড গাইডলাইন। এখান থেকে আপনারা এআই জেনারেটেড কন্টেন্ট এই পলিসিটার মধ্যে এসে আপনারা দেখতে পাবেন যে আসলে ফেসবুকে এআই জেনারেট কন্টেন্ট নিয়ে কি বলতে চাচ্ছে। অবশ্যই আপনার জানতে হবে, না হলে কিন্তু সারা জীবন কাজ করে যাবেন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পাবেন না। ভিডিওটি এই পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন।
ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।